নমস্কার বন্ধুরা, নবকালচার আইডিয়ার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট নিয়ে এসেছি, টপিক নিয়ে, যেটা খুব যারা ভেনামি কালচার করছেন তাদের পক্ষে খুবই উপকারে আসবে। এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। টপিকটা হচ্ছে যে আপনারা ভেনামি চারা পুকুরে কিভাবে স্টক করলে আপনার 100% চারাই বেঁচে থাকে, অর্থাৎ মর্টালিটি রেট কম হয়, সার্ভাইভাল ज़्यादा। তো শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন নব কালচার আইডিয়া। তাহলে হ্যাঁ, অনেকেই বলছেন যে আমরা স্যার ভালো কোম্পানির আমরা সিড নিচ্ছি, বলে যখন আমরা নিয়ে আসি বলে দেখছি মাছ ভালো ঘোরাঘুরি করছে, কিন্তু পন্ডে ছাড়ার পরে তারপরে 1 মাস পরে দেখছি যে মাছের সংখ্যা কম। অবশ্যই হতে পারে, তার কারণ হচ্ছে, কারণটা কি এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন, বুঝতে পারবেন যে কি কারণে আপনার যে চারা পুকুরে স্টক করেছিলেন কেন মারা গিয়েছে বা মর্টালিটি যে ज़्यादा হয়েছে। প্রথমত কি করবেন, যেই কোম্পানির আপনারা সিড নিয়ে আসুন না কেন, আপনাকে প্রথমে পুকুরের ভালো করে পন্ড প্রিপারেশন, জল প্রস্তুতি এবং হচ্ছে আপনার বায়োসিকিউরিটি কিন্তু ভালোভাবে করতে হবে। এটা কিন্তু মেন, আপনার স্টক করার আগে এইগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। এবং তারপরে কি করবেন, তারপরে আপনি যে কোম্পানির সিড নিয়ে আসছেন ওই সিড বা বলগুলো থাকে, যেহেতু সেই বলগুলোকে ফার্মে প্রবেশ করার আগে আপনি কি করবেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে দ্রবণ, সেই দ্রবণে জল করে রাখবেন। সেই জলে বলগুলোকে একবার করে চুবিয়ে আপনাকে কি করতে হবে না, যেই পুকুরে আপনি স্টক করবেন এবং সেই পুকুরে আপনাকে বলগুলোকে রাখতে হবে। এবার যে কোনো একটা বলকে আপনাকে কাউন্টিং করতে হবে, কেননা আপনি কত পরিমাণে একটা এরিয়াতে বা একটা পুকুরে ছাড়বেন সেটা কিন্তু কাউন্ট করেই আপনাকে কিন্তু আপনার পুকুরে স্টক করতে হবে। সেই কাউন্ট করার পরে আপনি কি করবেন, একটা বল আপনার যেই পুকুরে যটা বল লাগবে সেটা আপনি দিয়ে বাঁশ দিয়ে ঘিরে আপনাকে 10 থেকে 15 মিনিট আপনার ওই বলগুলোকে জলের ফোয়ারা, বৃষ্টির ফোয়ারার মতো আপনাকে কিন্তু জল দিতে হবে। জল দেওয়ার পরে বৃষ্টির মতন আপনাকে কিন্তু জল ছেটাতে হবে। এক কোণাতে বাঁশ দিয়ে দিলেন, বাঁশ দিয়ে ঘিরে বলগুলো মাঝখানে থাকলো, দিয়ে আপনাকে কি করতে হবে না, বৃষ্টি ফোয়ারার মতন করে জল দিতে হবে। জল দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট দেওয়ার পরে দেখতে হবে যে আপনার বলের যে মাছগুলো ওইগুলো কি দোলা পাকিয়ে আছে না ঘুরে বেড়াচ্ছে। যদি দোলা পাকিয়ে থাকে তাহলে আপনাকে আবার জল দিতে হবে এবং জল দিয়ে একটা ঘাম সৃষ্টি করতে হবে, মানে একটা কুয়াশার মতন হয়ে যাবে বলের ভিতরে। তো সেরকম যদি চলে আসে তাহলে আপনি কি করবেন, মুখটাকে খুলে দিবেন। মুখটাকে খুলে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, বৃষ্টির মতন যেরকম আপনি করেছিলেন সেরকম করে বৃষ্টির মতন জল আপনাকে, প্রত্যেকটা বলের মুখ খোলা থাকবে, সেই বৃষ্টির মতন করে জল আপনাকে, দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যেভাবে দেখানো, আমি দেখিয়েছি ভিডিওতে, এইভাবে আস্তে আস্তে করে আপনাকে জল, অর্থাৎ বলের যে জলটা ছিল এবং পুকুরের জল 50%, পুকুরের জল এবং বলের জল 50% আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করে কি করতে হবে, অর্থাৎ সামঞ্জস্য করতে হবে। এইটা খুব খুব ভাইটাল, এটা অনেকে করে না, নিয়ে এলো জল পুকুরে মাছ ছেড়ে দিল, বুঝতে পেরেছেন? এইটা কিন্তু ভাইটাল এই জায়গাটা, কেননা বলের যে টেম্পারেচার থাকে এবং পুকুরের টেম্পারেচারের সঙ্গে খাপ খাওয়াতে হয়, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ভারসাম্যটা জলের সঙ্গে খাপ খাওয়ানো যাকে বলে, সেইটা বাংলা কথায়, সেইটা কিন্তু অনেকে করে না। এইটা করার পরে আপনাকে কি করতে হবে, যদি আপনার মাছ একটু মনে হচ্ছে যে দুর্বল, উইক লাগছে, তো আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে, এইটা পুরো পুরো মানে
বলা যেতে পারে এটা টিপস একটা বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে গ্লুকন-ডি 1 চামচ করে প্রত্যেকটা বলে আপনাকে কিন্তু দিতে হবে। প্রত্যেকটা বলে গ্লুকন-ডি দেওয়ার পরে 5 মিনিট রেখে আপনাকে পুকুরে কিন্তু ছাড়তে হবে। এবং পুকুরে মজুত করার সময় কিন্তু আপনাকে যে মেশিন যে চালানো ছিল এটা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ মাছ স্টক করার কিন্তু 20 থেকে 30 মিনিট আগে যদি আপনি পারেন মেশিনটাকে বন্ধ করে দিবেন, কারণ আগে কিন্তু মেশিন চালাতেই হবে। এবং স্টক করার যে 20 মিনিট যেটা আপনি বলটাকে ছেড়ে দিলে রাখলেন, যখন আমি বললাম বাঁশ দিয়ে ঘিরে জলের, সেই সময় আপনি মেশিনটা বন্ধ করে দিলেন। তারপরে এইগুলো আমার চলছে, চলার পরে আপনাকে কি করতে হবে না আপনি স্টক করে দিলেন। কোথায় কোথায় আপনি ছাড়বেন দেখবেন, পুকুরের যতটা সম্ভব আপনি মাঝখানে গিয়ে বা চার কোণাতেও ছাড়তে পারেন। পুরো সারা পুকুরটাকে আপনাকে কিন্তু এক জায়গায় ছাড়বেন না, সব জায়গাতে কিন্তু আপনাকে কিন্তু মাছগুলোকে ছাড়তে হবে। ছাড়ার পরেই আপনার কিভাবে কি পরিচর্যা করবেন সেটা আমি আবার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারা এই থিওরি অনুযায়ী আপনারা মাছ স্টক করুন, ভেনেমি চারা স্টক করুন। আমি বললাম তো 100% আপনাদের চারা বেঁচে যাবে।